আজও কান্না থামেনি 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারানো সিরাজগঞ্জের শহীদ পরিবারগুলোর। এই পরিবারগুলোতে এখন শুধু শূন্যতা আর অশ্রু। এক বছরেও বিচার কার্যক্রম অগ্রগতি না হওয়ায় বিচার নিয়ে শঙ্কিত তারা। তবে সন্তানদের স্মৃতি হাতড়ে দিন কাটানো পরিবারগুলোর দাবি রাষ্ট্রীয়ভাবে শহীদদের স্বীকৃতি দেয়া ও সন্তানদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ। ইউসুফ দেয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার ছোট্ট সুমাইয়ার কাছে বাবা এখন শুধুই ফ্রেমে বাঁধানো স্মৃতি। তার কাছে এখন বাবা এক অপেক্ষার নাম। কেবল হাঁটতে শিখেছে শিশুটি। কথা শেখার বয়সে শুধু একটাই প্রশ্ন করে, বাবা কোথায়? কিন্তু বাবা যে আর ফিরে আসবে না সেটা বুঝিয়ে বলার ভাষা নেই মা মৌসুমীর। 2024-এর 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ শহরের এস রোড এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু। গুলির পরও নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় তাকে। আমার তো আর ইনকামের কোনো সোর্স নাই এবং আমার মাথার উপরে আমার স্বামী ছাড়া অন্য কেউ ছিল না। সেই ক্ষেত্রে আমার সরকারের কাছে আবেদন, ওনারা যেন আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে তাদের অতি দ্রুত ফাঁসি, আসামিগুলোকে অ্যারেস্ট করে ফাঁসি কার্যকর করার জন্য দাবি জানাচ্ছি। আর ইনকামের কেউ নাই, রঞ্জুর একটা ছোট মেয়ে আছে। আমি এই রঞ্জুর পরিবারের রঞ্জুর ওয়াইফের একটা স্থায়ী একটা চাকরির আবেদন জানাইতেছি। শুধু রঞ্জুর পরিবার নয়, একইভাবে শোক কাটিয়ে উঠতে পারেননি শহরের একডালা গ্রামের শহীদ আব্দুল লতিফ এবং কোলগয়লার শহীদ সুমনের পরিবারও। 4 আগস্ট যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিলে গুলি চালালে গুলিবিদ্ধ হয় লতিফ। আমাদের দেখার মতন মানুষ নাই, দাবি যে আমরা তার বিচার চাই। আমরা লতিফের মৃত্যুর জন্য আমরা সরকারের কাছে বিচার চাই। ছাত্রদল কর্মী সুমন সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে সিরাজগঞ্জ শহরে ছাত্র জনতার মিছিলে অংশ নেন। মিছিলটি ইলিয়র ব্রিজের পশ্চিমে গেলে যুবলীগ নেতাকর্মীরা গুলি ছুড়তে থাকে। সুমনের বুকের পাঁজরের নিচে 3টি গুলি লাগে। 1 বছর হলো মারা গেছে, কিন্তু এখনো তার কোনো বিচার পাইতেছি না। আমরা চাই যে আমাদের দ্রুত বিচার হোক। যারা খুন করছে তাদের এখনো ধরা হয় নাই, তাদের আমার ছেলে বিচার এখনো পাই নাই। 2-1 ধরছে, ছাড়াও দিতেছে। দ্রুত যেন এই হত্যাকাণ্ডের যেন বিচার যেন হয়, তাহলে এই শহীদ পরিবার শান্তি পাবে। দ্রুত বিচার নিশ্চিত সহ শহীদ পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দেয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের নামে নামকরণের দাবি জানান এই বিএনপি নেতা। এই শহীদদের রক্ত যাতে বৃথা না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং যে ফ্যাসিবাদী সরকার তাদের দোসর দ্বারা গুলি করে হত্যা করে শহীদ করেছে, এই প্রত্যেকটা শহীদের বিচার বাংলার জমিনে হবে। পরিবারগুলোর পুনর্বাসন ও ন্যায় বিচার নিশ্চিতের যথাযথ ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ছাত্র জনতার। ফারদিন নীরব, 71।